निष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। প্রথমে সকলকে নমস্কার। আর যেমন সঙ্গমিত্রা দিদি বললেন একটা গান করতে, প্রথমে একটা ঠাকুরের গান করি। আর সকলে মিউট করে রাখবেন আপনাদের অডিওটা, তাহলে সুবিধা হয়, নতুবা ইকো হয়, কথা বললে শোনা যায় না ঠিক। তো প্রথমে একটু ঠাকুরের গান করি। ঠাকুরের গান গগনচন্দ্র হোমে লিখিত, নাথ তুমি সর্বস্ব আমার। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণার ধার তারাচ্ছা, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাচ্ছা, তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল, তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল, তুমি বাসগৃহ আরামের স্থল, তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনা নাথ তুমি সর্বস্ব আমার, তুমি হো কাল তুমি পরিত্রাণ, তুমি পরকাল তুমি সর্বধাম, তুমি শাস্ত্র বিধি গুরু কল্পতরু, তুমি শাস্ত্র বিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার, তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য, তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, ভবার্ণবে কর্ণধার, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাচ্ছা, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনা নাথ তুমি সর্বস্ব আমার। ঠিক আছে, ছোট করে গানটা করলাম। আর আমাদের বিষয়বস্তু যেটি আজকের, সেটার উপর একটু
আমরা চিন্তন করি জপ ধ্যান ও প্রার্থনার গুরুত্ব। দৈনন্দিন জীবনে আমাদের জপ ধ্যানের কি গুরুত্ব রয়েছে, প্রার্থনার কি গুরুত্ব আছে, সেটি নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। আমরা সকলেই আশা করছি এখানে যারাই আমরা যুক্ত হয়ে আছি, ঠাকুরমা স্বামীজিকে আমরা ভালোবাসি। অনেকেই হয়তো এখানে দীক্ষা নিয়ে থাকবেন মঠ মিশন থেকে, আমাদের গুরু মহারাজদের কাছ থেকে। সেইজন্য দীক্ষা নেওয়ার পরেও মানুষের মনে একটা ধারণা থাকে, প্রথম যে একটা এমন একটা ভাব থাকে যে আমি দীক্ষা নিলে আমার সব সমস্যা দূর হয়ে যাবে। অনেক সমস্যা, জ্বালা যন্ত্রণা, সংসারের বিভিন্ন রকম সমস্যাকে আমরা সম্মুখীন হই এবং সেই সমস্যা থেকে নিস্ত্রাণ পাওয়ার জন্য অনেক সময় দীক্ষার জন্য এগিয়ে যাই, দীক্ষা নিতে চাই। বা অনেকে বলেও যে গুরু মহারাজ খুব মানে একদম ব্রহ্মজ্ঞ ঋষি বা সেরকম খুব পৌঁছাওয়া, যেমন বলে না সাধু, সেই রকম সাধু। তা মহারাজের কাছে দীক্ষা নিলে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে, তোমরা দীক্ষা নিয়ে নাও। অনেকে এরকম প্রলোভনও দেয়, দিয়ে তাকে দীক্ষা নেওয়া হয়। শুধু যে দীক্ষা নিলেই যে সব সমস্যা দূর হয়ে যাবে এটার কোনো ইয়ে নাই। এই জন্য দীক্ষার ব্যাপারটা আমি এই জবধান যে বিষয়টা রাখলাম, এই জন্য রেখেছি যে আমরা আমাদের মনের ভিতরে অনেক রকম দীক্ষা সম্বন্ধীয় বা গুরু মহারাজ সম্বন্ধীয় বা জবধান সম্বন্ধীয় অনেক রকম প্রশ্ন থাকে, বা আমরা ঠিক এগোচ্ছি কিনা সেটা বুঝতে পারি না। তো কি করে সেই জিনিসগুলো বোঝা যাবে আর কি করে আমরা জব ধ্যানে এগিয়ে যেতে পারবো, সেইটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। সকলে অনেকের মনে প্রশ্ন হতে পারে, আর সেটা কিভাবে সমাধান আছে। তো প্রথমেই বলে রাখি যে গুরুর কাছ থেকে আমরা দীক্ষা নিয়ে, যে একবার দীক্ষা নিয়ে নিলাম যে রামকৃষ্ণ মঠ মিশনের একটা আমরা সার্টিফিকেট পেয়ে গেছি, এবার আমি যে কোনো সেন্টারে চলে যাব, গিয়ে একটা বলবো যে আমি দীক্ষিত অমুক মহারাজের, অথচ সেই মহারাজের যে আদেশ, সে আদেশ পালন না করেই চলে যাচ্ছে জীবন। আবার অনেক সময় সমস্যার সমাধান হচ্ছে না, তাই নিয়ে আবার অভিযোগ করা হয় যে মহারাজ আমরা তো মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, কিন্তু আমার দেখুন আমার সংসারে এত সমস্যা, এত জ্বালা যন্ত্রণা, সেইগুলো তো কই দূর হচ্ছে না। মহারাজকে এত ডাকছি, এত প্রার্থনা করছি, ঠাকুরকে প্রার্থনা করছি, কই আমার তো। কিন্তু আমার তরফ থেকে আমি কতটা দিতে পারছি ঠাকুরকে, সেটা হচ্ছে আসল কথা। মানুষের জীবনে বাহ্যিক উন্নতির পাশাপাশি অন্তরের শান্তিও প্রয়োজন। জপ ধ্যান ও প্রার্থনা মনকে শুদ্ধ করে বটে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর করে। কিন্তু সব ধর্মেই কোনো না কোনো রূপে জপ ধ্যান ও প্রার্থনার গুরুত্ব একটা স্বীকৃত আছে। সেইগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। অন্তরের শান্তির জন্য ঈশ্বরের প্রার্থনা, ঈশ্বরের যে একটা মানে কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আর সেই ত্যাগটি হচ্ছে সময় মতো গুরু উপদিষ্ট পথে চলে সাধন ভোজন করা, জপ ধ্যান করা। জপ মানে ঈশ্বরের নাম বা মন্ত্রের পুনরাবৃত্তি করা। গুরু যখন দীক্ষা দেন তখন একটি মন্ত্র আপনাকে বলে দিয়েছেন। প্রত্যেকে যারা দীক্ষিত আছেন এখানে, প্রত্যেককেই গুরু মন্ত্রটি বলে দেন আর বলেন যে সকাল সন্ধে ১০৮ করে জপ করবে। অনেকে সেটা না করে নিজেকে আবার অনেক সময় গিরিশ ঘোষের সঙ্গে তুলনা করে। আমরা তো ঠাকুরকে বা গুরুকে সবকিছু সমর্পণ করে দিয়েছি, আমরা সেই গিরিশের মতো। তো গিরিশের মতো হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। গিরিশ ঘোষ ঠাকুরের কাছে সবকিছু অর্পণ করে দিয়েছিলেন বটে, কিন্তু পরবর্তীকালে উনি বলেছিলেন, আগে যদি জানতাম যে বকলমা দেওয়াটা এত কঠিন কাজ, তো কোনোদিনই বকলমা দিতাম না। কারণ সেই বকলমা দেওয়া মানে মনে প্রাণে সবকিছু তাকে অর্পণ করে দেওয়া, সত্যি অর্পণ করে দেওয়া। শুধু মুখে বলাটা নয় যে আমরা ঠাকুরকে অর্পণ করে দিয়েছি বা আমি সবকিছু তাকে দিয়ে আমি বকলমা দিয়ে দিয়েছি। সে বকলমা দিতে গেলে নিজের চিন্তা ভাবনাটাকেও বকলমা দিতে হবে। সা যাবতীয় সবকিছু। পাটোয়ারি বুদ্ধি করলে হবে না এখানে। যে আমি
আম সবকিছু ভোগ বাসনা সব পূর্ণ করব আমার নিজের, আর সেই সঙ্গে আমার সবকিছু আবার ভগবানকেও দিয়ে দিয়েছি, সেটা হবে না। দিলে সবকিছু দিতে হবে, তার ইচ্ছা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ইভেন গিরিশ ঘোষ বলছেন যে, "আমি এখন চিন্তাও করতে পারছি না। চিন্তা করতে গেলে পাছে এরকম মনে হয়ে যায় কি আমি তো সবকিছু ঠাকুরকে দিয়ে দিয়েছি। তবে কি আমার চিন্তার মধ্যে আবার এরকম আমার অহংকার তো ঢুকে যায়নি যে আমি নিজে চিন্তা করছি। আমি নিজে চিন্তা করতে গেলে আমাকে ভাবতে হচ্ছে আমি চিন্তা করতে পারবো কিনা? এটা আমার অধিকারের মধ্যে আছে কিনা? আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে এই চিন্তাটা আমার মনে উদয় হচ্ছে, এটা কি ঠিক বা আমি চিন্তা করতে পারি? তোমার ইচ্ছা কি?" বকলমা দেওয়া মানে এরকম। পুরোপুরি ঠাকুর বা ঈশ্বরের শ্রীচরণে নিজেকে পুরো সঁপে দেওয়া। এটি হচ্ছে ঠিক শরণাগতি। তো জপের গুরুত্বটা আমরা একটু আলোচনা করছি। জপ মানে ঈশ্বরের নাম বা মন্ত্রের পুনরাবৃত্তি। আমরা যেমন গুরু আমাকে মন্ত্র দিয়েছে, সেটিকে যতবার আমি জপ করে যাব, মন্ত্র বলে যাব, সেই মন্ত্রের একটা শক্তি আছে। গুরু যখন সেই মন্ত্র উম শিষ্যকে দেন, তার সঙ্গে একটা শক্তি, নিহিত শক্তিও গুরু সেই শিষ্যের মধ্যে দিয়ে সঞ্চার করে দেন। আসলে ঠাকুর যে মানে ইষ্ট যিনি, সেই ইষ্টই গুরুরূপে গুরুর মধ্য দিয়ে তাকে মানে শিষ্যকে কৃপা করছেন। কিন্তু সেই কৃপা আম পাওয়ার জন্য, সেই কৃপাটাকে ঠিক উপভোগ করার জন্য আমাদেরকে পাল তুলতে হবে। ঠাকুর বলছেন, "কৃপা বাতাস বইছে পাল তুলে দে।" পাল না তুললে হবে না। পাল তোলা মানে সাধন ভোজন করা। সেই যে মন্ত্র দিয়েছে তার জপ করা। মা বলছেন জপাত সিদ্ধি, জপ করতে করতেই হবে। হুম? জপ করে দেখো না। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছে, ৩ মাস করে দেখ, যদি কিছু না হয় তারপরে এসে আমার গালে একটা চড় মারিস। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ঠাকুরের মানসপুত্র কত বড় কথাটি বললেন যে, ৩ মাস অন্তত করে দেখ। ঠিক সাধন ভোজন ৩ মাস করলেই হয়। ৩ মাসেই একটা তার আ রি মানে রেজাল্ট দেখা যেতে পারে। আমরা আমাদের জীবনে এটা করে দেখতে পারি। কিন্তু আমাদের ধৈর্য নাই। ৩ মাস সময় নেই আমার কাছে। একদিন করলাম, একদিন গ্যাপ চলে গেল, একদিন পারলাম না। এরকম করে হবে না। সেটাকে একান্তভাবে ঈশ্বরে মানে নিজের রুটিন মতো করে যেতে হবে। যেমন আমার খিদে পেলে আমাকে খেতে হয়। দুপুরবেলা বা সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা খাওয়া-দাওয়া, সন্ধ্যাবেলা রাত্রেবেলা খাওয়ার আছে। তো এগুলো যেমন রুটিনে আমার এখানে বাদ পড়ছে না। সেরকম জপ ধ্যানেও যেন বাদ না যায়। মহারাজ দীক্ষা দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রের জপ অনেক সময় অনেক সাধক থাকে যারা অ্যা দৃঢ় একটা প্রতিজ্ঞা করে লেগে যায়। পুরস্চরণ করে। পুরস্চরণ করা একটা নিয়ম আছে। পুরস্চরণ করা অর্থাৎ আপনাকে সারা বছর যেমন জপধ্যান করছেন। এছাড়াও আপনি যেমন ছুটি, এই গরমের ছুটির সময় কোথাও একটা ঘুরতে গেলেন বা অনেকেও বিভিন্ন শহরে বা বিভিন্ন হিল স্টেশনে যায়। যেতে উম বারণ করছি না। কিন্তু সেখানে গিয়ে সেই সময়টুকুকে কাজে লাগানো। কোথাও বেড়াতে গেলে, কোথাও হিল স্টেশনে গিয়ে সেই সময়টুকুকে কাজে লাগানো মানে ওই সময় গিয়েও একটা পুরস্চরণ করে নেওয়া। যে আমি ৩ দিন এখানে থাকবো বা ৫ দিন এখানে থাকবো। এই ৫ দিন আমি একটা পুরস্চরণ করব যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি কি করব। সেই পুরস্চরণে একটা নিয়ম বাঁধা থাকে। তাতে আমি এত জব করব, এত হাজার জব ডেইলি আমাকে করতেই হবে। এতটা পড়াশোনা করব, এতটা ধ্যান করব। এরকম একটা নিয়ম করে ৩ দিন, ৪ দিন, ৫ দিন একটা নিয়মের মধ্যে থেকে সেটাকে পুরো করা। এটা করলে অনেক ভালো। ঠাকুর বলছেন না? জপ করবে মনে বনে কোণে। সাধন ভোজন কোথায় করতে হবে, কি করে করতে হবে? তো মনে করবে বা বনে গিয়ে করবে, জঙ্গলের ভিতরে বা কোথায় একান্ত জায়গায় বা কোণে মানে একান্ত জায়গা। তো এরকম আমাদের জায়গা খুঁজতে হবে যেখানে গিয়ে আমি সাধন ভোজন করব, সেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না। তো সময় বছরে ১ টা বা ২ বার করে বেরিয়ে যাওয়া, গিয়ে একটু ঠাই নাড়া হয়ে, ঠাকুর বলছেন এটাও, ঠাকুরের আপনারা কথামৃত পড়লে কথামৃতের পাতায় এইসব সাধন ভোজন সম্পর্কে ঠাকুরের খুব নির্দেশ আছে। যে ঠাই নাড়া হয়ে থাকতে হয়। কিছুদিনের জন্য একটু আলাদা হয়ে থাকা। একটু ঈশ্বরের নামে নিজেকে হ্যাঁ, পুরস্চরণটা আমিও বলছিলাম যেটা পুরস্চরণ সম্পর্কে একজন জিজ্ঞাসা করছেন যে পুরস্চরণ সম্পর্কে আরেকবার বলবেন। অর্থাৎ
একটা নিয়ম 7 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, একটা নিয়ম করে জপ ধ্যান করা, সাধন ভজন করা। সেই সময় সেই নিয়মের মধ্যে খুব বাদ-বিচার আছে। মানে আপনি পুরোটা আ নিরামিষাশী হতে হবে, হ্যাঁ? শুধু আ কি বলে হবিষ্যান্ন খেয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঠিক শুধু কারোর সঙ্গে কথা না বলে, কারোর সঙ্গে কথাও বলা যাবে না, কারোর সঙ্গে দেখা করা যাবে না। একা, একা নিজের মতো থাকতে হবে। সকাল ভোরবেলা উঠে সেই জপ ধ্যান করা। জপ ধ্যানের পরে একটু ভগবদ্গীতা পড়লেন বা একটু শাস্ত্র পড়লেন কিছুক্ষণের জন্য, আবার জপ ধ্যান করা। আবার সেই দুপুর পর্যন্ত। তারপরে একটু ভবিষ্যান্ন গ্রহণ করলেন। আবার জপ ধ্যান করলেন। একটু সামান্য বিশ্রাম নিয়ে আবার জপ ধ্যান। এই প্রসেসটা সারাদিন চলবে। আর এরকম ১ দিন নেই, ৩ দিনও করতে পারেন, ৫ দিন করতে পারেন, ৭ দিন করতে পারেন। যেমন যার আ সুবিধা বা যে যতটা করতে পারে, সেটাকে বলে পুরস্চরণ। তো একটা পুরস্চরণ করা ভালো। আগেকার সাধকরা করত। ঠাকুরের সময়ও দক্ষিণেশ্বরে কেউ করেছে পুরস্চরণ। ঠাকুর কথামৃতে আছে। তো সেজন্য পুরস্চরণ করলে আমাদের সাধন ভজনের শক্তিটা একটু মানে মনের শক্তিটা বাড়বে। হ্যাঁ? সেই মন্ত্রের শক্তি বাড়বে, মন্ত্রের আ জাগবে। মন্ত্রটা শুধু যে গুরু মহারাজ দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল। আর একবার জপ করে নিলাম, দুবার জপ করে নিলাম শেষ হয়ে গেল তা নয়। ওটাকে ডেইলি জপ করে জাগাতে হয়, মন্ত্র জপ করা। চঞ্চল মনকে এই একাগ্র করার জন্য জপ খুব দরকার। আমাদের মন চঞ্চল হয়ে থাকে। সবসময় সবকিছু মনে রাখতে পারি না। হ্যাঁ? ঈশ্বরের মন লাগাতে চাই আমরা জপ করে ধ্যান করে ঠাকুরকে বা ঈশ্বরকে আমি আমার হৃদয়ে দেখতে চেষ্টা করছি। কিন্তু কখনো পুরোপুরি ঠাকুরের মূর্তিটা আমার হৃদয়ে প্রতিভাত হচ্ছে না, দেখতে পাচ্ছি না। তখন ওই একমাত্র উপায় হচ্ছে জপ করা। যত জপ করে যাবে তত মন শান্ত হবে। এই মন্ত্রের একটি শক্তি আছে তো, ওই শক্তিতেই মন ধীরে শান্ত হয়ে যায়। ১ম আ ফিল হবে না কিন্তু কন্টিনিউ যদি আমরা এটা প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমরা এই আ এদিকে এগিয়ে যেতে পারব। মনের ভিতরে যে অশুভ চিন্তা এবং কুসংস্কার আছে, সেগুলো সব দূর হবে জপের দ্বারা। জপ করতে থাকলে। আমি জপের গুরুত্ব বলে যাচ্ছি এখন। যে মনের ভিতরে কিছু অশুভ সংস্কার হয়ে আছে বা আম বিভিন্ন রকম খারাপ চিন্তা, চঞ্চলতা তো আছেই। অশুভ চিন্তা বা অশুভ সংস্কার হয়ে আছে পুরনো। সেইগুলো মাঝে আমরা জপ করতে থাকলে হঠাৎ করে উম বেরিয়ে পড়ে। মনের ভিতরে জেগে যায়। সেগুলোর উপরে কন্ট্রোল করার জন্য নিজেকে মনেরকে শক্ত করার জন্য এই জপ খুব ইম্পোর্টেন্ট। মা সারদা দেবী রাত্রে ৩ টের সময় উঠে স্নান করে ৩ টের সময় থেকে জপ করতেন। মাকে কেউ বাইরে দেখেননি কখনো। মানে যখন দক্ষিণেশ্বরে ছিলেন ঠাকুরের সঙ্গে, তো মা সবসময় অবগুণ্ঠিতা যেমন আমরা মায়ের জীবনীতে পড়ি এবং দক্ষিণেশ্বরে থাকতেও যেই নববতখানার মানে বারান্দাগুলো ঘেরা ছিল তখন ওই উম ইয়ে দিয়ে, কি বলে ওকে? আ বাঁশের ইয়ে বানিয়ে ওই দিয়ে ঘেরা ছিল। তো ভেতরে মা থাকতেন। সেজন্য মাকে কেউ জানতো না। অনেকে বলতো খাজাঞ্চি ইভেন মা দক্ষিণেশ্বরের খাজাঞ্চি বলছে যে, "উনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখিনি।" এরকম। তো মাকে অনেকেই দেখতো না। জানতো না যে কে মা কে, ওনাকে কোনদিন দেখেনি। পরমহংসের স্ত্রী এখানে থাকেন শুনেছি কিন্তু কখনো দেখিনি। তো কিন্তু মা সেই ভোরবেলা ৩ টের সময় উঠে সেই গঙ্গা স্নান করে এসে জপ ধ্যানে বসতেন। উ জপ ধ্যান করে উনার জপ ধ্যানের পরে উনি সকালবেলা থেকে রান্না-বান্না করবেন। উনার কেউ ছিল গোলাপ মা ওরা ছিল যারা উনাকে একটু সাহায্য করত ওই সময়। পরবর্তীকালে তো মা যখন দক্ষিণেশ্বরে বাগবাজারে রইলেন সেই জীবন তো আলাদা। কিন্তু মায়ের ঠাকুর যখন উনাকে মন্ত্র দিলেন, উনি কিন্তু রেগুলার জপ করলেন। আর সেইটাই মা পরবর্তীকালে বলে যাচ্ছেন যে, "তোমরা জপ করো, জপ করো। জপ করলে সব হবে।" হুম? জপের জপাত সিদ্ধি, জপ করেই সিদ্ধি লাভ হয়। জপ করলে মানসিক শক্তি বাড়ে। জপ করলে বাকশক্তি বাড়ে। হ্যাঁ? সেইগুলো আমাদের উম প্র্যাকটিস করতে হবে। ভক্তি ও ঈশ্বর লাভের যে একটি ইচ্ছা বা ঈশ্বরকে মনে রাখার যে উম ইয়ে, এটা জপ করতে কিন্তু মনে জাগ্রত থাকে। ঈশ্বরের প্রতি যে আমাদের আনুগত্য বা ঈশ্বরের সঙ্গে একটা কানেকশন, এটাও জপের মাধ্যমে আমরা
ঈশ্বরের সঙ্গে মানে একটা সম্পর্ক করতে পারি। হুম? জপ আর ঈশ্বরে ভক্তিলাভ যেটা আমরা করতে চাই, সেটিও জপের মাধ্যমে হবে। হ্যাঁ? ঠাকুর বলছেন, "নাম ও নামই অভেদ।" নাম করে কারো নাম করে ডাকলে যেমন সে ছুটে আসে। কেউ ঘরে আছে, বাইরে আছে, আমরা নাম ধরে ডাকলাম। "এ অমুক এদিকে আয় তো।" সে চলে এলো। সেইরকমই ঈশ্বরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি সর্বভূতে ব্যাপ্ত হয়ে আছেন। আর সেই ঈশ্বরকে ডাকার জন্যই নাম। এই যে মন্ত্র দিয়েছেন গুরুদেব, এটি হচ্ছে তাকে ডাকার নাম। তাকে ঠিক প্রাণ খুলে মন দিয়ে যখন ডাকা হবে, তখন তিনিও দৌড়ে আসেন। তবে বচনামৃতে কথামৃতে বলছেন না? সেই যে তাকে ঠিক ডাকছি কিনা বা ডাকা হচ্ছে কিনা কি করে বুঝবো? বা মন্ত্র যদি আমার ভুল হয়, কোনো প্রশ্ন হতে পারে। অনেকেরই এটা প্রশ্ন থাকে। আমাকে অ্যা এর আগেও আমাদের একজন টিচারও বলেছিল যে, "মহারাজ আমি এরকম দীক্ষা নিয়েছিলাম অমুক মহারাজের কাছ থেকে, কিন্তু আমার মন্ত্র আমি মনে হচ্ছে ভুলে গেছি বা আমার ভুল হচ্ছে। কিন্তু এখন এটা কি করে শুধরাবো?" তখন ওইটাও শুধরানোর একটা উপায় আছে যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ, হয়তো আপনার গুরুদেব যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছিলেন তিনি এখন সশরীরে নেই। তবে বর্তমানে যিনি প্রেসিডেন্ট হবেন আছেন রামকৃষ্ণ সংঘে, মহারাজের কাছে আপনি চিঠি লিখে বা সাক্ষাতে দেখা করে মহারাজের কাছ থেকে মন্ত্র শুধরে নিতে পারেন। কারণ আমাদের যারাই প্রেসিডেন্ট মহারাজ হন তারা প্রত্যেকেই, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মহারাজ তারা প্রত্যেকেই আগেকার মহারাজদের যারা মন্ত্র যা দিয়েছেন, সেই মন্ত্রগুলো তারা জানেন বা জেনে রাখেন। তার জন্য সুবিধা হয়, কারণ পুরনো যারা ভক্তরা আসবে অনেকেই আছে যে মন্ত্র ভুলে গেছে। তো সেই মন্ত্রটাকে ঠিক করে দেওয়া। তো কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, যদি আপনি ঠিক ঈশ্বরকে, যে ঈশ্বরই হোক, ঠাকুর হোক, মা হোক, স্বামীজি হোক, যাকে আপনি ইষ্টরূপে গ্রহণ করেছেন, আর তার নামে জপ করে যাচ্ছেন, কিন্তু জপের মন্ত্র হয়তো ভুল আছে কিনা আপনার জানা নেই, আপনার মনে সন্দেহ হচ্ছে। কিন্তু আপনি ব্যাকুল হয়ে মাকে ডাকছেন, ঠাকুরকে ডাকছেন, তাতেও হবে। ঠাকুর বলছেন না যে, ছোট বাচ্চা বাবাকে বাবা বলে ডাকতে পারে না, বা পা বলে। তা বলে কি বাবা তাকে দূরে ফেলে দেবে নাকি? বাবা ঠিক জানে যে ও বলতে পারছে না বা ও জানে না, ঠিক উচ্চারণ করতে পারছে না, কিন্তু আমাকেই ডাকছে। বাবা তাকে কোলে তুলে নেবে। সেইরকম ছোট বাচ্চার মতোই আমরা যদি ঈশ্বরের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে দিই, শরণাগতি উম ইয়ে করি, ই উম প্রার্থনা করি, তো ঠাকুর শরণ দেবেন। আর সেই শরণাগতিতেই আমাদের জীবন ধন্য হবে। ধ্যানের গুরুত্ব এবার বলি। ধ্যানের গুরুত্ব হচ্ছে ধ্যান মনকে অন্তর্মুখী করে। জপে যেমন জপ করলে মন শুদ্ধ হয়, শান্ত হয়, তারপরে হচ্ছে ধ্যান। আমরা যেমন মানে শাস্ত্রে আছে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। ৩ টে জিনিস আছে। শ্রবণ ১ম হচ্ছে গুরুমুখী শোনা। গুরুর মুখে ১ম এ হচ্ছে শ্রবণ করা। প্রত্যেকটি বিষয় আমরা যখন গুরুর কাছ থেকে মন্ত্র নিলাম সেটা গুরুর কাছে শ্রবণ করা। তারপরে তার উপরে মনন করা। দেখুন গুরু মন্ত্র যখন দেন সেই মন্ত্রের একটা মিনিং ও আছে। সেই মিনিংটাকে চিন্তান চিন্তা করতে হবে। যদি ঠাকুরের নামে শ্রীরামকৃষ্ণ রূপে তার নামে যদি কোনো মন্ত্র দিয়ে থাকে তো ঠাকুরের রূপটিকে চিন্তা করতে হবে। নামই অভেদ বলছে। সেজন্য সেই জপ করতে সেই ঈশ্বরের রূপটাকেও চিন্তা করতে হয়। তাহলে জপ আর ধ্যান একসঙ্গে হয়ে যায়। অনেক সময় আমরা জপ করতে অনেকে করে কি জপ করবে পরে ধ্যান করে। কিন্তু জপের সঙ্গে ধ্যানও করা যেতে পারে। আর আলাদাও করা যেতে পারে। ঠিক আছে আমি ১ম এ জপ করে নিলাম তারপরে। কিন্তু জপ করার সঙ্গে যে নামটি আমি নিচ্ছি, সেই নামটি যে ঠাকুরেরই নাম। শ্রীরামকৃষ্ণের নামই আমি গ্রহণ করেছি আর শ্রীরামকৃষ্ণকেই ডাকছি আমি। সেই ভাবটা মনে রাখতে হবে। ঠাকুরের রূপটিকে চিন্তা করার চেষ্টা করতে হবে। তো যদি ধ্যান, শ্রবণ, তারপরে মনন, তারপরে নিদিধ্যাসন। নিদিধ্যাসন মানে সেই ধ্যানে ডুবে যাওয়া বা তাকে চিন্তা করা। তো এখানে ধ্যানে বলছে, ধ্যান করলে মন অন্তর্মুখী হয়। বাইরে আমাদের দেখুন, আমাদের জন্ম থেকেই আমাদের মনটা বাইরের দিকে চলে গেছে। সেটা শাস্ত্রেও বলছে। কঠোপনিষদে আছে
পরাঞ্চি খানি ব্যাতৃনাথ স্বয়ম্ভু পরাং পশ্যতি না অন্তরাত্মান। আমরা বাইরে দেখছি, স্বয়ংভূ মানে আমরা জন্ম থেকেই বাইরের দিকে নজর চলে গেছে। আমাদের সমস্ত ইন্দ্রিয়, চোখ, কান, নাক, সমস্ত কিছু আমরা বাইরের জিনিসটাকে আহরণ করছি, গ্রহণ করছি। বাইরে বাইরে আমরা ছুটে বেড়াচ্ছি, কোথায় শান্তি পাবো, কোথায় আনন্দ পাবো, সবটা আমরা বাইরে খোঁজার চেষ্টা করি। কিন্তু ভেতরেই যে আনন্দ আছে, ভেতরেই যে শান্তি আছে, সেটা আমরা দেখি না। তো সেটাই শাস্ত্রে বলছে যে পরাঞ্চি খানি ব্যাতৃনাথ স্বয়ম্ভু। আমাদের জন্ম থেকে আমাদের এরকম বাইরের দিকে আমাদের মন, বাইরের দিকে সমস্ত ইন্দ্রিয় হয়ে আছে। পরাং পশ্যতি না অন্তরাত্মা, বাইরের দিকে দেখছি, ভিতরের দিকে দেখি না। কশ্চিৎ ধীরা, কিছু কিছু ধীর ব্যক্তি আছে যারা যখন বুঝতে পারে এই জিনিসটা কি যে না, বাইরে কিছু আনন্দ নেই, ভেতরেই সবকিছু আছে, তখন সে ভিতরে দেখার চেষ্টা করে। এই ভিতরে দেখার নাম হচ্ছে ধ্যান। মনকে অন্তর্মুখী করার নাম হচ্ছে ধ্যান। একাগ্রতা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ ধ্যানের দ্বারাই বৃদ্ধি পাবে। যেমন যেমন মন একাগ্র হতে থাকবে, জপ ধ্যানের সংখ্যা বাড়বে, আর ধ্যান করতে করতে একাগ্রতা বাড়বে, ধৈর্য বাড়বে। অনেক সময় প্যানিক হয়ে যায়, ছোট মোটো সমস্যাতেই এমন প্যানিক ভাব করবে যে আরে বাপরে কি যেন হয়ে গেল, আমার জীবনটা বোধহয় এইখানেই শেষ হয়ে গেল। আমি আমাদের টিচারদের এখানে বলি যে ছোট মোটো জিনিস নিয়ে তোমরা একদম প্যানিক করো না, বা তোমাদের আহ, একটা কিছু পেলো না বলে সে একেবারে পুরো সংসারটাকে মাথায় করে নিল ছোট ছোট জিনিস নিয়েই, যে আমাকে কেন ডাকা হলো না, আমাকে কেন বলা হলো না, এটা নিয়ে একটা মানে খুব ঝগড়াঝাটি করে সংসারে হয়, আমি দেখেছি। ইভেন আমাদের মানে কাজের ক্ষেত্রেও হয়। মানে অনেক সময় আমরা অহংকারে পুরো ডুবে আছি, নিজেকে বড় একটা ইয়ে মনে করি, আর সেই বড় উম, মনে করে আমাকে কেন নিমন্ত্রণ করা হলো না, বা আমাকে বড় আসনটা কেন দেওয়া হলো না, সেই নিয়ে আমরা খুব মানে একেবারে ঝগড়াঝাটি করে একটা মনোমালিন্য করে আমরা বসে থাকি। কিন্তু ওইসব কিছুই কিছু না, ওগুলো আখরি পর্যন্ত টিকবে না। সবাইকেই সরে দাঁড়াতে হবে, অন্যের জন্য চেয়ার দিতে হবে, সব দিনই আপনি বড় আসন পাবেন না। পেতে গেলে আপনাকে সাধন ভজন করতে হবে। ঈশ্বরের সঙ্গে যদি আপনি যুক্ত হতে পারেন, ঈশ্বরের কৃপা পেতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে না, ভগবান স্বয়ং আপনার আসনের ব্যবস্থা করে দেবে, আপনার বড় আসনটা তিনি দিয়ে দেবেন, তিনি পাইয়ে দেবেন। সেই জন্য ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাওয়ার জন্য আমাকে ধ্যান করতে হবে। মানসিক চাপ, উদ্বেগ, এইগুলোকে, অস্থিরতাকে মন থেকে কমিয়ে দেবে ধ্যানের দ্বারা। ধ্যান সিদ্ধ ব্যক্তি যারা থাকে তারা ধীর স্থির হয়, প্রত্যেক কাজের মধ্যে তার প্রতিফলন দেখা যায়, প্রত্যেক কাজের মধ্যে তার অভিব্যক্তি দেখা যায়। সে ব্যক্তি চট করে একটা মানে একজন এসে বলে গেল যে মানে বললো না, কান নিয়ে গেল চিলে, আর সে চিলের পিছনে দৌড়াচ্ছে, হ্যাঁ, কানে হাত দিয়ে দেখলো না যে তার কান আছে কিনা। তো সেই রকম সে আগে দেখে নেবে যে না, সে যাই বলুক, যেই যাই বলুক, চট করে সেই তার বাক্যে, তার কথাতে চট করে সে কোনো ডিসিশন নেবে না। তবে ধীর স্থির ভাবে সে ব্যাপারটা শুনবে, জানবে, তারপরে সে একটা ডিসিশনে যায়। তো এগুলো যাদের মানসিক ভারসাম্য যেটা বলছি আমরা, ওইটা যার স্থির আছে মানসিকভাবে, সে খুব ব্যালেন্সড, তারা এগুলো করতে পারে। আর যারাই মানসিকভাবে ব্যালেন্স, তাদের পিছনে দেখবেন কোথাও না কোথাও একটা সময় সে নিজেকে আলাদা করে একটা ধ্যানের জন্য দিচ্ছে, বা মনকে শান্ত করার জন্য একটা সময় দিচ্ছে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, কিপ সাম টাইম ফর ইয়োর সেলফ, কিছুটা সময় তুমি নিজের জন্য রাখো। কারণ আমরা, আমাদেরকে কেউ আলাদা করে সময় দেবে না, আমাদেরকে নিজের সময়টাকে একটু বের করে নিতে হবে। যদি সময় মানে একদম না থাকে, সকাল থেকে রাত পর্যন্ত খুব ব্যস্ত, তার মাঝখানেও কিছুটা বের করা যায়, না গেলে অন্তত রাত্রে শোয়ার সময়, ভোর ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে শোয়ার সময় নিজের বেডে বসে ধ্যান করা যেতে পারে, জপ করা যেতে পারে। এটা আছে। কিন্তু একেবারে যে কখনোই আমি সময় পাই না, সব দিনই আমার জন্য এরকম, এটা রেয়ার কেস। তবে চেষ্টা করলে প্রত্যেকের কাছে কিছুটা সময় থাকে, সে ইউজ করতে পারে। আর করতে হবে, আপনাকে নিজের জন্য করতে হবে। স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের কথার মতো, যে কিপ সাম টাইম ফর ইউর সেলফ, নিজের জন্য কিছুটা সময় রাখো। হ্যাঁ, ওইটা পরবর্তী সময়ে কাজে লাগবে। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যখন আপনাকে কেউ দেখার থাকবে না, তখন
ওই সাধন ভজন, ওই যে জপ ধ্যান করেছিলেন, জপ এবং ধ্যান, ওটা ওই সময় কাজে লাগবে যে মনটাকে স্থির রাখা। বুড়ো বয়সে অনেক সময় কেউ যদি আশেপাশে না থাকে, সে অনেক সময় অস্থির হয়ে যায়। বুড়ো মানুষরা বেশি অস্থির হয়ে যায়। তখন একে ডাকবে, ওকে ডাকবে। আর সংসারের যারা থাকে বয়স্ক আ বৃদ্ধ ব্যক্তি, আপনারা অনেকেই হয়তো এই জিনিসটাকে উপলব্ধি করেছেন যে কেউ তখন কাছে আসতে চায় না। বা বাচ্চারাও তখন, নাতি-পুতিরাও তখন এভয়েড করে। হ্যাঁ? ডাকলে তখন দূর থেকে পালিয়ে যায়, আসতে চায় না। আছে এরকম ঘটনা আমি দেখেছি। কারণ কি হচ্ছে, আপনার নিজের চঞ্চলতা আপনি কন্ট্রোল করতে পারেননি। আপনি বারবার ডেকে তাদেরকে অস্থির করছেন, তারা বিরক্ত হয়ে যাচ্ছে। যখনই আপনি নিজের মতো থাকতে আরম্ভ করবেন, যখনই আপনি নিজের ধ্যানে ডুবে থাকতে আরম্ভ করবেন, আপনার নাতি-পুতিরা, আপনার ছেলে বা অন্যান্য যারা পরিবারে আছে, তারা আপনার কাছে এসে বসে থাকতে ভালোবাসবে। আপনার সঙ্গে কথা বলতে ভালোবাসবে। তারা জানে যে ইনি সবসময় আমাদেরকে ডেকে বিরক্ত করেন না। তাদের ফিল হবে যে দাদুর কাছে গিয়ে বসি বা দিদিমার কাছে বা ঠাকুমার কাছে গিয়ে বসি, দুটো কথা বলব। ঠাকুমাকে তখন জোর করে যে, "ঠাকুমা কিছু বলো, কিছু শোনাও, ইয়ে করো।" বরং যাদের মন শান্ত আছে বা যারা সাধন ভজন করে মনটাকে একটা অবস্থায় নিয়ে এসছে, তাদের বরং সবসময় কথা বলতে ভালো লাগে না। তারা চুপচাপ একটা গভীর ধ্যানের মধ্যে কাটাতে ভালোবাসে। তো সেটাও ধ্যানের খুব একটা আ ইয়ে আছে। মানে সার্থকতা আছে আমাদের জীবনে। আর সেটা করতে পারলে, আমরা যদি চেষ্টা করি, আমাদের জীবনের অনেকটা উন্নতির পথে আমরা এগিয়ে যেতে পারবো। আর আল্টিমেটলি ধ্যান এবং জপ, এই দুটি সঙ্গেই আমরা এগিয়ে গিয়ে আমরা সেই আত্ম উপলব্ধি যেটা আমরা বলি, ঈশ্বর দর্শন বা আত্ম উপলব্ধি, সেই রাস্তায় এগিয়ে যাব। তবে ঈশ্বরের কৃপাভিন্ন এসব হয় না। আত্ম উপলব্ধি বলুন বা ঈশ্বর দর্শন বলুন, তার কৃপাতেই হবে। সেই কৃপা পাওয়ার জন্যও তো অন্তত আমাকে চেষ্টা করে যেতে হবে। কখন কে ভগবান কৃপা করবেন আমার উপর আমি জানি না। কোন সময় তার কৃপা আমি পাবো? কারণ উম উম এ ঠাকুর বলছেন, কথামৃতে আছে যে, ভগবান হচ্ছেন ছোট বাচ্চার মতো। তুমি চাইলে দিল না। কিন্তু একজন পাশ দিয়ে চলে যাচ্ছে, সে চাইল না, তাকে ডেকে দিয়ে দিল। তো কাকে যে তিনি কৃপা করবেন আমরা কেউ জানি না। তবে তার কৃপা পাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। হতে পারে যেকোনো সময় তার কৃপা এসে যেতে পারে। যে "পাতা নেহি কিস রূপে মে নারায়ণ মিল জায়েগা" একটা গান আছে। অনেকে গায় আজকাল, ইয়েতে শোনা যায়। তো "পাতা নেই কিস রূপ মে নারায়ণ মিল জায়েগা।" নারায়ণ কি রূপে, কিভাবে, কখন দেখা দেবেন, কিভাবে আমি তো ঈশ্বর দর্শন পাবো বা ঈশ্বরের কৃপা পাবো, সে আমি জানি না, কেউ জানি না আমরা। কিন্তু পাল তুলে রাখতে হবে। যেকোনো সময় হতে পারে। স্বামী আত্মানন্দজি মহারাজের ঘটনা আমি হয়তো আগেও বলেছি। এই আত্মানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন। তিনি আত্মানন্দ আলাদা। আর যেটা আমাদের ছত্তিশগড়ে আত্মানন্দজি মহারাজ ছিলেন, তিনি আলাদা। তো স্বামীজির শিষ্য যিনি আত্মানন্দজি ছিলেন, তিনি স্বামীজির শরীর চলে যাওয়ার পরে নিজেকে খুব একলা মনে করে খুব কষ্ট পাচ্ছিলেন। যে স্বামীজি চলে গেছেন, আর এই জীবনে কি লাভ? মানে একটা খুব শূন্যতা ফিল করছেন। স্বামীজি নেই, আর থেকে কি করব? এই জীবন এমনিই কাটিয়ে দেবো, এরকম ভাবে একটা তার একটা ফিলিং হচ্ছে। তো তখন একদিন হঠাৎ দেখলেন, মানে ওরকম গঙ্গার কিনারায় বসে আছেন, মনটা খুব খারাপ হয়ে আছে। স্বামীজির শরীর চলে যাওয়ার কিছুদিন পরে, মানে চলছিল এরকম, উনার মনটা সবসময় একটা খুব ইয়েতে চলছিল। তখন শুকুল মহারাজ নাম। তো উনি ফিরে এসেছেন, ঘরে ঢুকতেই দেখছেন উনার বেডের পরে স্বামীজি শুয়ে আছেন। তখন স্বামীজি কিন্তু সশরীরে নেই। কিন্তু উনি দেখছেন স্বামীজি উনার বেডের উপরে শুয়ে আছেন। তখন উনার মনে একেবারে হঠাৎ, আর কিছুক্ষণের মধ্যেই ওই দেখলেন স্বামীজিকে শুয়ে আছেন, একদম সাক্ষাৎ শুয়ে আছেন। তারপরেই ওই স্বামীজি বিলীন হয়ে গেলেন। মানে আর অদৃশ্য হয়ে গেলেন। তো উনার মনে হঠাৎ ইয়ে হলো যে, "আরে! আমি তো ভাবছিলাম স্বামীজি নেই। স্বামীজি ছেড়ে চলে গেছেন। স্বামীজি তো সবসময় আছেন আমাদের সঙ্গে। এই তো আমার বেডের পরে শুয়েছিলেন, এক্ষুনি আমি দেখলাম।" সেইদিন থেকে উনি রাত্রে ঘুমানোর সময় যেমন ঘুমাবেন ঠিক আছে, উঠে পুরো বেডশিট চেঞ্জ করে, বেডশিটের উপরে কভার-টভার, বালিশ-টালিশ সব নতুন, মানে ধোয়া কাচা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে একদম ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতেন। যে আবার কখন স্বামীজি এসে শুয়ে পড়বেন, আরে আমি যে বিছানায় শুয়ে থাকি সেই বিছানার উপরে স্বামীজি শুয়ে পড়েছেন। এটা তো দেখতে খুব খারাপ লাগে। গুরু এরকম একটা বিছানার পরে শুয়ে থাকবে, সেটা শিষ্যর খুব কষ্ট হলো দেখে। সেদিন থেকে স্বামীজির জন্য পুরো বেডশিট একদম কাচা, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখতেন। তো এটি
একটি উদাহরণ স্বামী আত্মানন্দজি মহারাজ মানে শুকুল মহারাজ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন যে এরকম ঠাকুরমা স্বামীজি দূরে কোথাও নেই, সবসময় আমাদের সঙ্গে আছেন। কিন্তু আমার সেই মানসিকতা বা আমার সেই এখন সেই অবস্থা আমি উন্নত করতে পারিনি যাতে করে তাকে সাক্ষাৎ দেখতে পাবো। কিন্তু আমাকে তৈরি থাকতে হবে। এইজন্য প্রত্যেকের ঘরেও, আপনাদের প্রত্যেকের সংসারে যখনই মানে আপনারা আছেন, ঘরে আছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কি জানি কখন ভগবান মন্দির থেকে বেরিয়ে এসে আপনার সোফাতে এসে বসে পড়লেন, আপনার বেডের উপরে এসে শুয়ে পড়লেন। সেটা কেউ বলতে পারে না। তো এরকম ঘটনা যখন হয়, ঘটছে, যে মানে সাক্ষাৎ স্বামী আত্মানন্দজি মহারাজ দেখিয়ে দিয়ে গেলেন, তখন আমাদেরকে তৈরি থাকতে হবে যে আমাকেও, আমার ঘরেও যেকোনো সময় আমার ঠাকুর, আমার ইষ্ট এসে আমার সোফাতে বা আমার ঘরের বিছানাতে বসতেই পারেন। সেজন্য বিছানা এই সবগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। এটা একটি বিশেষ ইয়ে। স্বামীজি বলছেন, ধ্যানেই মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করে। এটা আমি আগেও বললাম, অন্তর্নিহিত শক্তি যেটার দ্বারা আমরা ঈশ্বরের সাক্ষাৎকার পাবো। অন্তর্নিহিত শক্তিটা কার কিভাবে জাগরিত হচ্ছে সেটা বলছে কুণ্ডলিনী জাগার মতো। আমাদের ভিতর শক্তি আছে, অন্তর্নিহিত আছে, সেটাকে জাগাতে হয়। সেই শক্তি জাগানোর জন্য জপ করা। বলছে মন্ত্র এরকম ভাবে জপ করতে হবে যেন কুণ্ডলী পাকিয়ে সাপ শুয়ে আছে, সেই সাপের মাথায় যেন আঘাত করা হচ্ছে, এরকম কল্পনা করে জপ করতে হবে। প্রত্যেক জপের মন্ত্রের সঙ্গে সঙ্গে যেন সেই সাপের মাথায় আঘাত করা হচ্ছে তাকে জাগানোর জন্য। আর একবার সেই কুণ্ডলী জেগে গেলে মানুষের অন্তর্নিহিত শক্তি জাগৃত হয়। তখন বিভিন্ন রকম রূপ দর্শন হয়, ভগবানের নাম কি বলে স্বপ্ন দেখা হয়, বা ভগবানের রূপও দর্শন করা যায়। যেমন যেমন মন উপরে উঠতে থাকবে সেরকম সেরকম সেই রূপের বা সেরকম একটা অনুভূতি হতে থাকবে। জপ ধ্যানের এটা বিশেষতা আছে। সেই সঙ্গে প্রার্থনা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রার্থনার খুব গুরুত্ব আছে এখানে। মানে যদি কেউ সাধন ভোজন নাও করে, মানে সে জপ জানে না, জপ করেনি, বা দীক্ষাও নেয়নি, গুরু করেনি, গুরু তার কোনো কেউ গুরু নেই, বা সে ধ্যানও জানে না, ধ্যান শিখেনি কখনো, কিন্তু প্রার্থনা এটি প্রত্যেকেই করতে পারে। সে মানে দীক্ষা নিয়েছে, তার গুরু আছে কি নাই সেসব ছাড়াও যে কোনো ব্যক্তি প্রার্থনা করতে পারে। আর প্রার্থনার একটা শক্তি আছে, প্রার্থনা করলে ভগবান শোনেন। ঠিক ঠিক অন্তর দিয়ে প্রার্থনা করতে হবে, মন মুখ এক করে প্রার্থনা করতে হবে, ব্যাকুলতা থাকতে হবে সেই প্রার্থনার মধ্যে। তাহলেই ভগবান ঠিক ডাক শুনবেন, আর সেই ডাকে আপনাকে সাহায্য করবেন। প্রত্যেকেই আমরা এটি আমরা অনুভব করেছি, দেখেছি যে প্রার্থনার কিরকম জোর। আমি তো এই ঘটনাটি অনেকবার বলেওছি আপনাদেরকে, যে আমি যখন নারায়ণপুরে ছিলাম, নারায়ণপুরে যে আদিবাসী বাচ্চারা আমরা আশ্রমে রেখে পড়াই, তাদের জন্য ওই করোনার সময় তো আমার একদম সাক্ষাৎ এটা অনুভূতি যে ঠাকুরের কাছে যেদিন যেদিন আমি প্রার্থনা করেছি বাচ্চাদের জন্য, সেটি ঠাকুর শুনেছেন এবং সেই ব্যবস্থা করেছেন। বাচ্চারা যাতে করোনা ইয়ে না হয়, মানে করোনার সঙ্গে কোন রকম করোনা না লেগে যায়, সেটার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। আর যতবার ছোট ছোট বাচ্চারা ওখানে ছিল তাদের জন্য প্রার্থনা করেছি, তাদের ঠাকুর রক্ষা করেছেন। প্রায় ২,৫০০ বাচ্চা আমাদের আশ্রমে থেকে পড়াশোনা করলো ১.৫-২ বছর। তাদেরকে একটারও করোনা হয়নি, আর এটাই ঠাকুরের কৃপা। তো প্রার্থনা যদি ঠিক ঠিক আমরা মন থেকে করতে পারি, তাহলে তিনি শোনেন। কিন্তু সেই প্রার্থনাটা ব্যাকুলতা থাকতে হবে তার মধ্যে, তাহলে ঠিক ঠিক শুনবেন। ঠাকুর বলছেন যে ভগবান পিঁপড়ের পায়ের নূপুরের শব্দ পর্যন্ত শুনতে পান। পিঁপড়ে একটা ছোট, এত সূক্ষ্ম মানে ছোট একটা জীব, তার পায়ে আবার নূপুর, সেই নূপুরের আবার শব্দ, সেটি যদি ভগবান শুনতে পান তাহলে আমাদের কথা কেন শুনবেন না? আমরা ঠিক ঠিক ডাকতে পারছি কিনা সেটা দেখতে হবে। মনে কোন রকম কি বলে পাটোয়ারি বুদ্ধি রেখে প্রার্থনা করলে হবে না। প্রার্থনা করতে গেলে দুহাত, যেমন বলছে না সেই সখী একজন আরেকজন বাড়িতে গেছে, তো ওই সুতো দিয়ে কিছু সেলাই করছিল, মানে যেমন মাফলার বানায় বা সোয়েটার বানায়, এরকম
বিভিন্ন রঙের সুতো নিয়ে। তো আরেকজন সখী এসে বসেছে, কিন্তু তারও একটা সুতো খুব ভালো লেগেছে। সে ওটা চুরি করবে। তখন সখীকে বলছে, "ভাই তোর বাড়িতে অনেকদিন পরে এলাম। তুই ১ গ্লাস জল খাওয়াবি না?" বলছে, "হ্যাঁ, ঠিক, ঠিক বস তুই, আমি নিয়ে আসি।" ও যেই জল আনতে গেছে তো একটা সুতো নিয়ে নিয়েছে। নিয়ে বগল দাবা করে বসে আছে। তো এসে যখন জল দিল, জল দিয়ে এসে বুঝতে পেরে গেছে যে একটা সুতো কম আছে মনে হচ্ছে। বুঝে গেছে যে এ নিয়ে নিয়েছে। তখন বলছে যে, "ভাই তুমি অনেকদিন পরে এলে, তো আজকে খুব আনন্দের দিন। দুজনে এসো দুজনে নাচি আমরা।" নাচছে হরিবোল করে, না দুজনে নাচছে। এ তো যে বাড়ি যার বাড়িতে এসছে সে তো ২ হাত তুলে নাচছে, আর যে এসছে গেস্ট সে ১ হাত এরকম বগল দাবা করে আরেক হাত তুলে নাচছে। তখন বলছে, "ভাই ২ হাত তুলে নাচো।" কারণ ২ হাত তুললে তো সুতোটা পাওয়া যাবে। তখন সে বলছে, "ভাই যে যেমন পারে।" তো সে আর তুলবে না। তো ২ হাত তুলে না নাচলে হবে না। ঈশ্বরের জন্য ২ হাত তুলে নাচতে হবে। কাপড় গোটালে হবে না। সেই শিষ্যকে মে মে গুরু, গুরু না, একজন উম সাধক পন্ডিতজি, সে তার পন্ডিত সভায় সে ভাগবত কথা পাঠ করে। তাতে বলেছে যে ভগবানের নাম নিলে ভবসাগর পার হয়ে যাওয়া যায়। তো এরকমভাবে বিভিন্ন রকম কথা-টথা বলেন উনি। তো একদিন ওই গোয়ালা যে দুধ দিতে আসে ওই পন্ডিতের বাড়িতে, সে ডেইলি লেট হয়ে যায়। তখন তাকে বলছে যে, "তুই ডেইলি লেট করে আসিস কেন?" বলছে যে, "কি করব? আমার বাড়ি তো ওই পাড়ে, নদীর ওপাড়ে। তো ওখান থেকে দুধ নিয়ে আসতে গেলে আমাকে নদীর ওখানে এসে দাঁড়াতে হয়। তারপরে নৌকা পাবো, তারপরে তো নিয়ে আসবো। উম আমার নৌকা ছাড়া তো আসতে পারছি না এপাশে।" বলছে, "কি বলিস নৌকা ছাড়া আসতে পারি না? লোকে ভগবানের নাম করে ভবসাগর পার হয়ে যাচ্ছে, আর তুই সামান্য নদী পার করতে পারিস না?" বলছে, "বলেন কি? তাই নাকি?" বলছে, "হ্যাঁ।" বলছে, "আচ্ছা, তাহলে দেখব চেষ্টা করে।" আর সরল প্রাণে, সে সরল মনে সেই গোয়ালা যে, সে ভগবানের নাম করতে এগিয়ে যাচ্ছে। আর দেখছে যে সত্যিই তো জলের উপর দিয়ে যে হেঁটে চলে যাচ্ছে। ঠিক সে সরলতা ছিল তার মধ্যে তাই। সে চলে গেছে। এখন ডেইলি ওই ভগবানের নাম নিয়ে উম নদীর উপর দিয়ে চলে আসছে। এদিকে পন্ডিতজি দেখছে আজকাল তো ঠিক টাইমলি চলে আসছে। "কি ব্যাপার? তুই তো আজকাল আর লেট করিস নাকি? নৌকা ঠিক টাইমলি পেয়ে যাচ্ছিস?" বলছে, "না, সেদিন তো আপনিই বললেন যে ভগবানের নাম করে ভবসাগর পার হয়ে যায়। তুই নদী পার করতে পারছিস না। আমি এখন নদী পার করে নিচ্ছি। ঠাকুরের ভগবানের নাম নিয়ে।" বলছে, "বলিস কি তুই?" বলছে, "হ্যাঁ।" বলছে, "আমাকে দেখাতে পারবি? তুই এরকম আমাকে নিয়ে যেতে পারবি নদীর ওপারে?" বলে, "হ্যাঁ, তুমি তো বলেছিলে। চলো আমার সঙ্গে, আমি তোমাকেও নিয়ে যাবো।" বলছে, "ঠিক আছে।" তো গেছে, গিয়ে দেখছে যে সেই গোয়ালাকে বলছে, গোয়ালা সেই ভগবানের নাম নিয়ে বেশ জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আর দেখছে পন্ডিতজি বলছে, "পন্ডিতজি আপনিও চলে আসুন। ভগবানের নাম করুন মনে চলে আসুন।" বাস, পন্ডিতজি ১ পা দিচ্ছে, ২ পা দিচ্ছে, দেখছে ডুবে যাচ্ছে। জলের ভিতর ডুবে যাচ্ছে। এখন যেই জল পা ডুবে যাচ্ছে, তখন কাপড়টাকে গুটিয়ে নিচ্ছে। ধীরে হাঁটু পর্যন্ত কাপড় গুটিয়ে হাঁটু পর্যন্ত জলে নেমে গেছে। কিন্তু জলে হাঁটতে পারছে না। ও যেমন উপরে হেঁটে চলে যাচ্ছে, সেরকম হাঁটতে পারছে না। তখন ওই লোকটা, যে গোয়ালা ছিল, সে পিছনে তাকিয়ে দেখছে যে পন্ডিতজি তো ডুবে যাচ্ছে। আধা তো হাঁটুর জল নিচে। বলছে, "কি হলো? আপনি জলের উপর দিয়ে হাঁটতে পারছেন না?" বলছে যে, "না, আমি তো হাঁটতে পারছি না।" বলছে, "তো আপনি কাপড়ও গোটাবেন আবার জলের উপরে হাঁটবেন, ওটা তো চলবে না। আপনাকে সবকিছু ছেড়ে দিয়ে হাঁটতে হবে। ভগবানের নাম করে ঠিক নাম করে হাঁটতে হবে। তাহলেই তো আপনি যাবেন।" তো আমাদের মনে সংশয় আছে, মনে পবিত্রতা নেই, মনের ইয়ে নেই। আমরা মুখে বড় কথা বলে দিলাম। আ ভগবানের নাম করলে সবকিছু হবে, এটা হবে, ওটা হবে। আর নিজে প্র্যাকটিস না করলে তাহলে আমার কথা কেউ নেবে না। ঠিক জীবনে প্র্যাকটিস করা দরকার। তখন সেই জীবনে সেই ব্যক্তির কথা লোকে গ্রহণ করে। আর সেটিকে চেষ্টা করবে যে উম প্র্যাকটিস করার। তো সেইজন্য ঈশ্বরে প্রার্থনা একটি খুব ইম্পোর্টেন্ট, যেটাকে মন মুখ এক করে প্রার্থনা করতে হয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, না তার প্রতি নির্ভরতা আসতে হবে। ঈশ্বরের প্রতি নির্ভরতা, এবং এটিও প্রার্থনার দ্বারা বৃদ্ধি পায়। যদি মনে আমি ঠিক ঈশ্বরকে, ভগবানকে প্রার্থনা করি, তো তবে মনে বিশ্বাসও আসবে, তার প্রতি নির্ভরতা বাড়বে। সমস্যা সংকটের সময় সাহস যোগাবে ঠাকুর ভগবান প্রার্থনার দ্বারা। হ্যাঁ? আমরা অনেক সময় সমস্যা পড়ে যাই।
কিন্তু সমস্যায় আমরা দিশাহীন হয়ে যাই। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, ভগবানের কাছে প্রার্থনা করলে তিনি আমাদেরকে আশা, ভরসা, সব সাহস সব তিনি যোগাবেন। সংকটের সময় সব সাহস আসবে। হৃদয় কোমল হয় প্রার্থনাতে, ঈশ্বরের কৃপাতে। হ্যাঁ? আন্তরিক প্রার্থনা করলে মানুষ নৈতিকভাবেও উন্নতি করে। হুম? আমাদের নৈতিকতা চাই। কোন প্রকারের মিথ্যা কথা বলব না। কোন প্রকারে একটা উম খারাপ কথা বলব না। কারোর আ কি বলে অনিষ্ট করব না, অপকার করব না। এরকম মনে, মনে কিছু জিনিস নীতি যেটা বলে আমরা নিয়ম নীতি যেটা আ শাস্ত্রসম্মত নীতি বলি আমরা। সেরকম কাজ মানে যেমন নিষিদ্ধ কর্ম করতে নেই। যেটা নিষিদ্ধ মানে নিষেধ করা আছে, সেই কর্ম করা উচিত নয়। সেরকম কর্ম আমি করব না। এটা মনে, মনে প্রতিজ্ঞা করে এগিয়ে যেতে হবে। তো সেই জপ ধ্যান এবং প্রার্থনার সঙ্গে আমরা যদি আ নিজেকে শোধরানোর চেষ্টা করি আর সবসময় একটা নীতি নিয়ে চলার চেষ্টা করি, তাহলেই উন্নতি হবে। তাহলেই আমাদের ভেতরে সাহস বাড়বে, শক্তি বাড়বে আর ঈশ্বরের কৃপা পাবো আমরা। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বর্তমান যুগের সঙ্গে এটার একটি প্রাসঙ্গিকতা আছে। আজকের যেই ব্যস্ত এবং উদ্বেগপূর্ণ জীবনে মানসিক শান্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় আছে জপ, ধ্যান এবং প্রার্থনা। হ্যাঁ? আজ মোবাইল বা সামাজিক অ্যা বিভিন্ন রকম বিভ্রান্তির যুগে মন সংযম করে রাখা বড্ড কঠিন। করা খুব কঠিন। মনকে চারিদিকে প্রলোভন আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। জগতের যে চাকচিক্য তাতে আমাকে বিভিন্নভাবে অ্যাম প্রলোভিত করছে, আকর্ষিত করছে। সেই আকর্ষণে আমি নিজেকে হারিয়ে ফেলছি। সেইজন্য এই জপ, ধ্যান, প্রার্থনা আমাকে সেই আকর্ষণ থেকে রক্ষা করবে। যখনই আমি একটা নিয়ম করে করব, জপ, ধ্যান করব, তখনই সেই নিয়ম আমাকে রক্ষা করবে। একজন সেই ফকিরের গল্প আছে আপনারা শুনেছেন বোধহয়। সেই ফকির একজন ডেইলি সন্ধ্যাবেলায় ওই মন্দিরে বা মসজিদে গিয়ে দীপ জ্বালাতো সন্ধ্যাবেলায়। সেই দীপ জ্বালানোর সময় হলে তা বহু বছর ধরে সে করে আসছে। তার একটা নিষ্ঠা সহকারে ঈশ্বরের পুরোটা সমর্পণ করে, পুরো বিশ্বাস করে সে ওই দীপ প্রজ্বলন করা তার কাজ ডেইলি ছিল। তো একদিন কিন্তু সেই সঙ্গে সে এমনি অন্যান্য কাজও করত। আর ওই সময় একজন মহিলা বারবনিতা তার কাছে বহু উম লোকেরা আসে, আনাগোনা আছে যেমন ঠাকুর বলছেন। তো সেইরকম বারবনিতার প্রতি সে আবার আকর্ষণ ফিল করেছে। সেই ফকির। তার মনে হয়েছে যে এই মহিলাকে আমি যদি পাই, মানে তার জীবনে একটা আশা একটা যেমন কামনা বাসনা থাকে লোকের প্রত্যেকের। তো সেরকম একটা কামনা তার মধ্যে জেগেছে। সে অনেকদিন ধরে এই মহিলাকে দেখতে থাকে, দূর থেকে দেখে, বিভিন্নভাবে তাকে ইয়ে করে। তো একদিন ওই মহিলা বুঝতে পেরেছে। আচ্ছা না ও ঘটনাটা একটু আলাদা মনে হচ্ছে আমার যতদূর মনে পড়ছে। সে ওই মহিলার যখন ঘুমিয়ে থাকে ওরা বাড়িতে সবাই, ও গিয়ে ওর বাড়ি পুরো পরিষ্কার করে দিয়ে আসে। আর ওরা সকালে ঘুম থেকে উঠে দেখে যে কেউ একজন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে। বাড়িটা একদম সাজানো গোছানো হয়ে আছে। কে করলো? এরকম করে বেশ কয়েকদিন চলছে। তখন এরা ওই মহিলা যে আছে তারা আ বাড়ির অন্যরা যারা ছিল তারা আ রাত্রে জেগে বলে আজকে একে ধরতে হবে। কে এই লোকটি? তো রাত্রে ও যখন মাঝরাতের পরে এসে ওই বাড়ি পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, তখন তাকে ধরল। ধরে তাকে বলছে যে ভোরের দিকে তাকে ধরে নেয়। ধরে নিয়ে তাকে ওখানে রেখে দিয়েছে। তখন বলছে যে, "তুমি কেন এসব করো?" তখন বলছে যে, "আমি" ওই মেয়েটিকে বলল যে, "আমি তোমাকে পেতে চাই বলে আমার মনে খুব ইচ্ছা ছিল, একটা কামনা ছিল। তা আমি কি করে পাবো? আমি একজন ফকির, আমার তো কিছু নেই। তো সেইজন্য ভাবি যে তোমাকে যেহেতু ভালোবাসি আমি, তো তোমার জন্য কিছু আমি যদি করতে পারি, তাই আমি দিনের বেলা আসি না, দিনের বেলা আমাকে কেউ ঢুকতেও দেবে না হয়তো এই বাড়িতে। সেজন্য আমি রাত্রে এসে পরিষ্কার করে দিয়ে যাই।" তো সে মহিলা খুব খুশি হয়েছে। তো বলল যে, "ঠিক আছে, তুমি আমাকে পেতে চেয়েছিলে, তাহলে ঠিক আছে, তুমি আজকে থাকো আমার কাছে, হ্যাঁ? তুমি আমাকে পাবে।" তো সেই মহিলার কাছে থেকে গেল সারাদিন। কিন্তু ওই যে একটা অভ্যাস আছে সন্ধ্যাবেলায় অ্যা দীপ জ্বালানোর,
ওই অভ্যাস তাকে মনটাকে বিচলিত করেছে যে, "না আমাকে তো মন্দিরে যেতে হবে আজকে।" তখন সে বলছে যে, "আমি এখন আর থাকতে পারবো না, আমাকে যেতে হবে।" বলছি, "কেন যেতে হবে? তুমি তো চেয়েছিলে তুমি আমার কাছে থাকতে। তুমি আমার কাছ থেকে কেন চলে যাচ্ছ?" বলছে, "না আমাকে আমার কাজ আছে। আমার খুব একটা ইম্পোর্টেন্ট কাজ আছে। ওটা আমার সবথেকে বেশি মানে ইম্পোর্টেন্ট, তোমার থেকেও বেশি।" বলছি, "এত কি ইম্পোর্টেন্ট কাজ আছে যে আমার থেকেও বেশি? তুমি তো আমাকে পাওয়ার জন্য এত কিছু করেছিলে।" তবুও সে ব্যক্তি শুনল না। সে দৌড়ে ওখান থেকে বেরিয়ে গেল। আর সেই মহিলাও সেই পিছন সেই ফকিরের পেছনে দৌড়ে যাচ্ছে। তখন দেখল যে সে গিয়ে একটা মন্দিরে ঢুকলো। ঢুকে সেখানে দীপ প্রজ্বলন করে সেখানে ধ্যানে বসে গেল। আর সেই মহিলাও সেই পিছন গিয়ে দেখছে যে ও একদম যেন ধ্যানস্থ হয়ে গেছে দীপ জ্বালিয়ে। আর ও সেই ওর পাশে গিয়ে বসে পড়ল ধ্যান করতে মহিলা। আর সেই ধ্যানে যে মহিলা এবং সে দুজনেই যে আনন্দ পেল, তাতেই তাদের জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেল। এটা একটা উদাহরণ, এটা একটা গল্প। তবে এটা থেকে আমরা বুঝতে পারি যে সাধন ভজন অনেক ক্ষেত্রে আমাকে রক্ষা করে। আমার রেগুলার প্র্যাকটিস আমাকে অনেক কিছু থেকে রক্ষা করে। এই যে সন্ধ্যাবেলায় আমাদের মঠ মিশনে সাধুদের বলা হয়। আমাদেরকে ট্রেনিং সেন্টারেও বলা হয়েছে এবং পরবর্তীকালেও আমাদের যারা সিনিয়র সাধুরা, বয়স্ক সাধুরা তারা বলতেন, এখনো বলেন যে, "তোমরা আশ্রম থেকে সন্ধ্যার পরে বেরোবে না। সন্ধ্যার আরতির সময় ঠাকুরের কাছে যখন জপ ধ্যান করবে বা সন্ধ্যা আরতি আমরা করলাম, যেমন ভজন-টজন হলো, গান হলো, ঠাকুরের আরতির গান-টান হলো। তারপরে নিজেদের জপ ধ্যান করা বা ঠাকুরের কোনো সাধন ভজনের বই পড়া বা বিভিন্ন রকম প্র্যাকটিস করা, এইগুলো করবে। সন্ধ্যার পরে আশ্রমের বাইরে যাওয়া ভালো না। এটা বারণ করা হতো। কখনো রেয়ার কোনো কাজের জন্য যাওয়া হলে ১ আধ দিন ঠিক আছে। ডেইলি বা রেগুলার এটাকে অভ্যাস করা উচিত না, সন্ধ্যার পরে। আর ওইটাকে অভ্যাস করলে তখন সন্ধ্যার পরে আর কোথাও বেরোনোর ইচ্ছা হবে না। আর সেটাই হয়েছে। আমাদেরও জীবনে ২০-২৫ বছর বয়স, মানে ২০-২৫ বছর ধরে রামকৃষ্ণ সংঘে যবে থেকে এসেছি। তো এই প্র্যাকটিসটাই রয়ে গেছে। সেজন্য সন্ধ্যার পরে আর কোথাও যেতে ইচ্ছা হয় না। তো বক্তব্য হচ্ছে যে আমরা আজকের এই যুগে যেখানে মোবাইল এবং জাগতিক এইসব চাকচিক্য যেটা আছে, এটা সন্ধ্যার পরেই বেশি আকর্ষিত করে লোককে। আর সন্ধ্যার পরেই অনেকে বেরোই, আমরা ঘর থেকে বেরোই উম এই শপিং করতে বা শপিং মলে যাই। সব লাইটের যা কিছু ভালো কিছু দেখার জিনিস আছে, সেইগুলো সন্ধ্যার পরেই দেখা যায়। যে সময়ে মনটা শান্ত করে মনকে বসিয়ে জপ ধ্যান করানো উচিত। কিন্তু আমরা আ করতে পারি না। বেশিরভাগ লোকে আমরা করতে পারি না। অনেকে চেষ্টা করে কিন্তু। সেটা অনেকে মন্দিরে আসে। আমাদের এখানেও মন্দিরে অনেকেই আসে যারা জপ ধ্যান করে সন্ধ্যার পরে। তো সব মিলিয়ে আমাদের জপ ধ্যান, প্রার্থনা কেবল ধর্মীয় আচরণ নয়, তবে এগুলি জীবনকে সুন্দর, শান্ত এবং একটা পবিত্র করে তোলার একটা উপায়। মনকে পবিত্র করা, জীবনকেও পবিত্র করা, হ্যাঁ? জীবনের জীবন বেঁচে থাকার একটা অর্থ দেয়। কেন বেঁচে আছি, কেন আমি উম বয়স হয়ে গেছে তারপরেও কি নিয়ে থাকবো? সেটার জন্য একটা আমার আধার, একটা ঠাকুর বা আমার গুরুদেব আমাকে একটা দিয়েছে কিছু, সেই সেটিকে নিয়ে বেঁচে থাকা। সেটি হচ্ছে জপ ধ্যান এবং প্রার্থনা। নিয়মিত জপ ধ্যান প্রার্থনা যদি আমরা অনুশীলন করি, তার মাধ্যমে আমরা আধ্যাত্মিক শক্তি লাভ করব, হ্যাঁ? মানসিক শক্তি, মানসিক শান্তি লাভ করব এবং ঈশ্বরের সঙ্গে একটা নিকটতা অনুভব করব। ঠাকুর আমার সঙ্গে আছেন, ঈশ্বর আমার সঙ্গে আছেন বা আমার গুরুদেব আমার সঙ্গে আছেন। এটা ফিল হবে যত আমরা জপ ধ্যান করতে থাকবো, যত আমরা প্র্যাকটিস করব। তাই প্রতিদিন অল্প সময় হলেও জপ ধ্যান বাদ না যায়। এটা করতে হবে এবং প্রার্থনা করতে হবে। এরই সঙ্গে আজকের এই প্রসঙ্গ আমি এখানেই উপসংহার মনে করছি, ক্লোজ করছি। ওম শান্তিঃ। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।